আজকের সকালটা ছিল খুব সুন্দর। বাইরে গিয়েই এই সুন্দরের দর্শন পেলাম। কি সুন্দর যেন এই গোলাপ ফুলের কালারটা, আর গাছটা মাথা থেকে ছেটে দেওয়াতে আরও বেশি পরিমাণে গোলাপ ফুলের যে কুঁড়িগুলো হয় সেগুলো বেরোচ্ছে। আজকে আবার কাকুলি কাজে আসেনি বলে সমস্তটা আমাকেই করতে হচ্ছে। সমস্ত কিছু কাটা থেকে শুরু করে, আর সকালের ব্রেকফাস্টটা তো ওই করে, কিন্তু আজকে আমাকে করতে হচ্ছে। আজকে ভাবলাম যে একটু ম্যাগি করি। আসলে অনেক দিন ধরেই ম্যাগি খাওয়া হচ্ছিল না আমাদের, কেন কি যেহেতু কাকুলি করে বলে ও রুটিটাই করে, বা কোনো দিনও লুচি করলো, বা কোনো দিনও পরোটা, এগুলোই খাওয়া হয় আমাদের সকালে। আর এই ডালটা আমি একটু ভিজিয়ে রাখলাম, ভেবেছি বড়া করব। কাকুলি যে কতটা হেল্প করে আমাকে সেটা ও না এলে আমি বুঝতে পারি। আমরা হয়তো প্রত্যেকটা ভিডিওতে সমস্ত জিনিস পরিষ্কার বা সেই জায়গাটাই দেখাই না, যেই জায়গাটা আগোছালা আছে, কিন্তু এটা তো বাড়ি হচ্ছে, এখানে অনেক কিছু জিনিসই এমন আগোছালো থাকে। আমারও সিঙ্কে প্রচুর বাসনও থাকে, কিন্তু ক্যামেরাটা আর সেদিকে আমি ঘোরাই না। আজকে ভাবছি যে কি রান্না করি, কোনো সবজি তো কাটা নেই। কদিন ধরেই রিলে দেখছিলাম যে আলুর ভেতরে পুর ভরে বিভিন্ন ধরনের রান্না করছে। তা ভাবলাম যে আজকে আমিও একবার ট্রাই করে দেখি। তার জন্য কিন্তু প্রথমে সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, টমেটো কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে, আদা, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সব দিয়ে একটা পুরের মতন বানিয়ে দিলাম। তার মধ্যে কিন্তু একটু ডাল বাটাও দিলাম যাতে পুরটা আটকে থাকে। আর তারপরেই আলুগুলোকে হলুদ লবণ দিয়ে তো আগেই ভেজে রেখেছিলাম, সেই আলুগুলোর ভেতরে এই পুরটাকে ভরে দিলাম। ভরে দিয়ে একটা গ্রেভি বানাবো, তার জন্য নিয়ে নিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম তার মধ্যে কতগুলো এলাচ, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে আবার একটু পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, পেঁয়াজ বাটা আর রসুন বাটা, দিয়ে নিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম একটু টক দই, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গরম মশলা দিয়ে নিলেই এই রেসিপিটি তৈরি হয়ে যাবে।